একটা হাদিস শরীফ কিন্তু আছে যে আখিরি জামানার উম্মতরা অথবা পরবর্তী উম্মতরা পূর্ববর্তীদের দোষারোপ করবে। এটার ব্যাখ্যা তারা অপব্যাখ্যা করে, যারা ব্যাখ্যাকারী তারা অপব্যাখ্যা করে। অপব্যাখ্যাটা হচ্ছে যে পরবর্তী উম্মতরা পূর্ববর্তী উম্মতদেরকে যারা ইমাম হোসেন দোস্তুরি ধরবে। আসলে কিন্তু এটা এরকম না। আসলে এটা যে পরবর্তী উম্মতরা যেমন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের, বা নবী রাসূলুল্লাহ ওনাদের, বা এরপর আরো যারা আছেন আহলে বাইত হযরত উম্মাতুল ওনাদের দোস্তুরি ধরবে। নাউযুবিল্লাহ। এই হাদিসের আসল অর্থ হলো সেটাই যে উম্মত হয়েছে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম দোষারোপ করবে। নাউযুবিল্লাহ। নবী রাসূলুল্লাহ ওনাদের করবে, এরপরে আহলে বাইত উম্মাতুল ওনাদের দোষারোপ করবে। নাউযুবিল্লাহ। এবং শেষ পর্যন্ত করতে করতে গিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু তারা আসলে হাদিস শরীফের অপব্যাখ্যা করে। সেটাই বললাম যে আসলে অনেকগুলি হাদিস শরীফ, অনেকগুলি আয়াত শরীফ আসলে বুঝতে পারে না বুঝতে পারার কারণে তারা সঠিক ব্যাখ্যা করতে পারে না। এর কারণে মানুষ বিভ্রান্ত হয়েছে।